মাংসের সবচাইতে সহজ একটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। টেস্টের দিক দিয়ে দ্বিগুণ হবে। একেবারে কম সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। মাংসের এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। চায়ের আড্ডায় বিশেষ করে জমে যাবে, এমনকি বাচ্চারাও খুবই পছন্দ করবে। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। মনটা চাচ্ছিল কিছু খেতে, ফ্রিজে ছিল কাটা মাংস, সেই মাংসগুলো বের করে নিয়েছি যে এটা দিয়েই আজকে একটা রেসিপি তৈরি করে ফেলি আর সেটা আপনাদের সাথেও শেয়ার করি। মাংসটা ফ্রিজ থেকে বের করে তারপরে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া, এরপরে দিয়েছি আমি ধনিয়া গুঁড়া, আর এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা এগুলো আমি দিয়ে দিলাম। এখনই লাগবে এক টুকরো লেবু, এই লেবুর রসটা চেপে দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার কারণে মাংসটা কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এবার আমি 1 চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস, আর 1 চামচের মতো দিয়ে দিব সয়া সস। যদি টমেটো সস আর সয়া সস না থাকে সেক্ষেত্রে আপনারা এই দুটো জিনিস স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সবগুলো উপকরণ এবার আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই হাত দিয়ে মিশিয়ে নেবেন, তাহলে প্রত্যেকটা মশলা মাংসর মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখনই এই যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিট। আর এদিকে হচ্ছে আমি একটা গোলা গুলিয়ে নিব, এজন্য এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি। অবশ্যই ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন আটাটা বাদ দিয়ে। এবার আমি দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার, এটা অপশনাল। আর এখানে একটা কথা বলি, আমার ছেলেটা যে কোনো ভাজা পোড়া মচমচে খেতে পছন্দ করে, এজন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে এই জিনিসটা অনেক মচমচে হবে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে 1 চামচের মতো চাট মশলা দিয়েছি, সুন্দর একটা কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দিলাম, 3 বার জল দিয়ে এই গোলাটা গুলিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নেবেন। আমার এই যে ময়দার যে গোলাটা সেটা গোলানো হয়ে গেছে, এই দেখেন। আর এটা কিন্তু না পাতলা না ঘন, এরকম রেখেছি। এরকমই রাখতে হবে, পাতলা করলে হবে না আর আবার অতিরিক্ত ঘন করলেও হবে না। এবার আমি এই যে রেস্টে থাকা মাংসটা বের করে আবারও হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এখনই এই যে এই গোলাটার মধ্যে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এবার আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিব। চুলায় চলে আসলাম, তেলটা আগে থেকে গরম করে নিয়েছি। হালকা গরম করে নেবেন, হাই হিটে গরম করতে যাবেন না, তাহলে মাংস কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এক এক করে আমি এই যে ব্যাটার মাখানো মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোর সাইডে একটু বেশিতে রেখেছি। মাংসগুলো দিয়ে আমি 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। 4 মিনিট পরে এখনে এক এক করে মাংসগুলো আমি উল্টিয়ে দিব। এই মাংসগুলো আমার ভাজি হতে সময় লেগেছে প্রায় 10 মিনিট। আমি 10 মিনিট একেবারে লোর সাইডে একটু বেশিতে রেখে জাল করে নিয়েছি। এরপরে খুব সুন্দরভাবে কিন্তু মাংসগুলো ভাজি হয়ে গেছে। আর এখনই দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে। এখনই আমি তেল থেকে এই মাংসগুলো নামিয়ে নিব, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি সেমভাবেই ভাজি করে নিব। এক এক করে আমি একটা প্লেটের উপর টিস্যু পেপার রেখে দিয়েছি, তার উপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি, বাকিগুলো পরে আমি ভেজে নিব। আমার ছেলেটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তাই আপনাদের সাথে আগে এইটুকু পরিমাণ শেয়ার করে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটা এখানেই এন্ড করলাম।